কাকে বলে, হ্যাঁ, ভক্তির উৎস কোথায়, এইগুলো আমাদের জানার বিষয়। কিন্তু তা জানতে চাই কি, ওই বই পড়ে চলে গেলাম কি না, ভক্তি যোগে সেবা। সেবা কাকে বলে, ভক্তি কিরকম, ভক্তির স্বরূপটা কি, এগুলো অনেক তত্ত্বের বিষয়। এগুলো আমাদের সাধারণ লোকের মানে বোধগম্য হবে না, ওই পড়ে চলে যাওয়া হবে। এই দুটো অর্থ, ভক্তিযোগ এবং সেবা, এই ওপরে গুরুত্ব আরোপ করেছেন। সেবার যে গুরুত্বটা এইখানে আরোপ করা হয়েছে। সেবা তো চলছে, সারা দিন রাত সেবা চলছে। এই আমাদের ভারতবর্ষ কেন, বিশ্ব ব্রহ্মাণ্ড শুধু সেবাই চলছে। ভগবান সেবা, মানে কালীর সেবা, শীতলার সেবা, এরাও তো অংশ, ভগবানের অংশ, এদেরও সেবা চলছে, সব সেবা চলছে। তার জন্য সব, আবার আমাদের মানুষের মধ্যেও সেবা চলছে। প্রত্যেকের প্রতি পুরোপুরি পরিপূরক, প্রত্যেক সেবক। কিন্তু বলা হয়েছে সকলের তরে সকলে আমরা, প্রত্যেক আমরা পরের তরে। পাঠ্যপুস্তকও আছে, পাঠ্যপুস্তকও বলা হয়েছে। প্রত্যেক পরিপূরক, মানে তারা সবাই তো তার দাস হয়ে গেল, সেবক হয়ে গেল। এবার বলে আলাদা করে সেবা করবে কি, সেবা অলক্ষ্যে পরোক্ষে সেবা প্রত্যেকে হয়ে যাচ্ছে, জানি তাই। কেউ আশ্রমে গেল, একটা পড়াই বাক্সের টাকা দিয়ে এলো, সেখানে সেবা হবে, সেও সেবা করে গেল, যে সেবায় ওই অর্থ নিয়ে সেবা চলবে। তাহলে পরোক্ষভাবে আমাদের সেবাই চলছে, সব সময় সেবারই চলছে কল্পনা। এইভাবে সেবার কথা বলতে গেলে অনেক ফ্যাক্টর, মানে ফ্যাক্টর। হ্যাঁ, সেবা বলতে গেলে কে সেবক কে সেব্য, অনেক গুরুত্ব, সব গুরুর কাছে জানতে হয়। গুরুগুলো কি জন্যে, গুরুগুলো মানে ওই একটা ফুল মন্ত্র দেওয়ার জন্যে, গুরুরই গুরুত্ব থাকতে হবে। আমি আমার ছাত্রকে পাস করাবো, সেসব নেই, সমাজের অধঃপতন হয়ে গেছে। তার মধ্যে যে চতুর, সে ব্যবস্থা করে নিয়ে বেরিয়ে যাবে। এর মধ্যে চতুর আছে, যে জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর। অন্যদের তিনি ভজনার থেকে যারা কৃষ্ণ ভজনা করে সে বড় চতুর। তো আসল এটা ধরা হয়েছে। তাই এই ভক্তি যোগের, সেবা যোগের আমার খুব মনে পড়ছে যে ভক্তি যোগটা কেন, যারা সেবাটাই কি, হ্যাঁ, এই গুরুত্ব আরোপ করেছেন। সেই একই বিষয়বস্তু জ্ঞানের গুহ্যতম পন্থা রূপে অষ্টাদশ অধ্যায়ে সংক্ষিপ্তভাবে বর্ণিত হয়েছে। বুঝলেন, জ্ঞানের গুহ্যতম পন্থা রূপে, হ্যাঁ, জ্ঞানের যে গভীরতা, জ্ঞানের যে কি বলে গভীর, সেভাবে রান্না বান্না কিছু হয় না। জ্ঞান যে গভীর, সেই গভীরে জ্ঞানের ঢুকতে হবে। জ্ঞানেরও সাধন চাই, সেও ভগবানের কৃপা সাপেক্ষ। জ্ঞান যে হবে একটু, তারও ভগবানের একাদশী না কৃপা সাপেক্ষ। ভগবানের কৃপা ব্যতীত বা ভগবানের শরণাগতি ব্যতীত সেও লাভ হবে না। হ্যাঁ, ভীম একাদশী, জ্ঞানেরও লাভ হবে না। গীতা পাঠ হচ্ছে ঘরে। জ্ঞানের গভীরে, যারা গভীরে ঢুকেছে তাদেরই তো গুরুত্ব বেশি আছে, মানুষ আছে। তাই বলছেন প্রথম 6টি অধ্যায় হচ্ছে ভক্তিযোগের গুরুত্ব দেখানো হয়েছে। ভক্তিযোগের গুরুত্ব 6টি অধ্যায়। আর সদাই অন্তরে আমাকে চিন্তা করেন, তিনি শ্রেষ্ঠ। সমস্ত যোগীর মধ্যে যিনি সদাই অন্তরে আমাকে চিন্তা করেন, তিনি শ্রেষ্ঠ। যে আমাকে ভক্ত, যে আমাকে ভালোবাসে, ভক্ত, খুব প্রেমিক ভক্ত, যে অন্তরে আমাকে সর্বদাই চিন্তা করে, তিনি আমার কাছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ভগবান বলছেন।
এবার পরবর্তী 6টি অধ্যায় শুদ্ধ ভক্তি। ভক্তি আবার শুদ্ধ ভক্তি। ভক্তি হয়েছে তার মধ্যে শুদ্ধ অশুদ্ধ আছে। শুদ্ধ ভক্তি আর প্রকৃতি